হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা প্রত্যেকে কেমন আছো বলো? অনেক দিন বাদে আবার তোমাদের সাথে আমি ভিডিও করতে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাও। আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো যে জন্য আর কি ভিডিওটা করা, সেটা হচ্ছে একটা ব্যস্ততম দিনের কিভাবে তোমরা স্কিন কেয়ার করবে খুব কম সময়ে কম জিনিস দিয়ে, সেটাই আজকে আমি ভিডিওতে দেখাবো। আজকে সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, একটা এক্সস্টেড দিন ছিল আমার জন্য। তো যাই হোক, বুঝতেই পারছো আমি বাইরে থেকে এসেছি এবং আমার ফেসের অবস্থা একদমই ভালো না। জানি না তোমরা ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু আমার ফেসের অবস্থা দেখো একদম ভালো নয়, খুব টায়ার্ড ফেস, বুঝলে? তো আমার ইচ্ছা করছে না এখন সেরকমভাবে কিছু করতে, অথচ একদম না করলেও না ঠিক ভালো লাগছে না, মানে মুখটা কেমন একটা তেলে চিপচিপা হয়ে আছে। তো সেই জন্য আমি একটা ছোট্ট স্কিন কেয়ার করব, আর সেটা ভাবলাম যে তোমাদের সাথে আমি দেখাই। তো চলো দেখ, ফার্স্টে আমি যেটা করব, আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করব। আমি এসেই ছাদে উঠে এসেছি, কারণ ভাবলাম কারণ ছাদে থাকি, একটু ছাদে থাকতে ইচ্ছা করছিল, তো তাই জন্য ভাবলাম যে স্কিন কেয়ারটা আমি এখান থেকেই স্টার্ট করি। তো ফার্স্টে যেটা করব, আমি আমার ফেসটাকে ক্লিন করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি তুলো, আর আমি যে ক্লিনজারটা ইউজ করি সেই ক্লিনজারটা আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যে ক্লিনজারটা ইউজ করো তোমরা সেটাই ইউজ করবে। তো ফার্স্টে আমার কিন্তু ফেসে কোনো মানে মেকআপ নেই, জাস্ট সানস্ক্রিন আর আছে হচ্ছে লিপস্টিক, এছাড়া কিন্তু আমি ফেসে কোনো মেকআপ করে নিই, ঠিক আছে? তো এইটুকুই আমার মানে এটুকুই আমি রিমুভার দিয়ে আমি ফার্স্টে রিমুভ করে নেব। কারণ তো সেই জন্য আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে ক্লিনজার দিয়ে আগে ফেসটাকে ক্লিন করে নেব। তোমরা যে ক্লিনজারটা ইউজ করো তোমরা সেই ক্লিনজারটা দিয়েই ক্লিন করে নেবে। কেউ ক্লিন নাও করতে পারো, ডাইরেক্ট ফেস ওয়াশও ইউজ করতে পারো, কিন্তু আমার একটু ক্লিন করতে ইচ্ছা করছে ক্লিনজার দিয়ে, তো সেজন্যই আমি একটু ফেসটাকে ভালো করে আগে ক্লিন করে নেব। এতে কি হবে না, ডিপ ক্লিন হবে। তো সেই জন্য ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তো এবার যেটা করব, আমি ফেস ওয়াশ করব। তো আমি এখন নিম ফেস ওয়াশ ইউজ করে ফেসটা ওয়াশ করে তারপর তোমাদের সাথে এসে, তো আমি তো ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার যেটা করব, আমি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করব। তো আমি এই নিম ফেস প্যাকটা ইউজ করব, কারণ এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। আর নিম প্যাকটা আমি এই জন্যই ইউজ করব কারণ আমার স্কিনে প্রচুর র্যাশ বেরিয়েছে, তো সেজন্য আমি এটা ইউজ করব। এবং এইটা যেহেতু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, তো আমার মুখে সারাদিন পর যেহেতু একটু অয়েলি হয়ে গেছে, তো এটা এক্সট্রা অয়েলটাকে রিডিউস করে। তো সেই জন্য আমি এখন এই ফেস প্যাকটা ইউজ করব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ফেস প্যাক ইউজ করে নিতে পারো। তো আমার কাছে এখন ব্রাশটা নেই, মানে কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, তো সেই জন্যে আমি এটা আঙুলের সাহায্যেই, এটা প্রায় আমার শেষের দিকে, এটা আমি প্রচুর ইউজ করেছি। তো আর এটা না, মানে যে কোনো ফেস প্যাকই যদি সম্ভব হয় তোমরা যদি একটু ফ্রিজে রেখে দাও, তো একটু ফ্রিজে রেখে দিলে না দেখবে যখন তোমরা ফেসে সেটা অ্যাপ্লাই করবে, সেটা বেশ একটা কুলিং ফিল হবে, একটা কুল ফিল আসবে, বেশ আমার তো ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু ফ্রিজে রেখে দেওয়ার। তো ঠিক আছে, চলো এটা আমি অ্যাপ্লাই করে তারপর আসছি। তো আমি পুরো ফেসেই প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটা 10 থেকে 15 মিনিট মতো রাখবো। আর একটা কথা তোমাদের বলি, যে এই চোখের তলায় না আর চোখের উপরটায় একদমই এই ফেস প্যাকটা লাগাবে না, তার কারণ তাহলে না প্রচণ্ড জ্বালা করে, এবং এটা ইনস্ট্রাকশনও দেওয়া আছে যাতে এটা কোনোভাবেই আই এরিয়াতে অ্যাপ্লাই করা না হয়। তো চলো এটা আমি 10 থেকে 15 মিনিট মতো রাখি, আর তারপরে এটা এমনি নর্মাল প্লেন জল দিয়ে ধুলেই হয়ে যাবে। আমি ফেসটা ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি। আমি 15 মিনিট মতো ফেস প্যাকটা রেখেছিলাম, তারপর আমি এটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলেছি। তো আমার এখন একটু রিলিফ লাগছে। তো যাই হোক, এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই ডাবরের গোলাপ জল। এটা আমার অলমোস্ট শেষের দিকে, তো এই ডাবরের গোলাপ জলটা আমি ইউজ করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করতে পারো, আর এই গোলাপ জলটা ইউজ করার পর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার, বাকিটা আমি আর দেখাচ্ছি না। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আমি আর বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।